নমস্কার। তো আজকে আমি একটা গল্প তোমাদেরকে সবাইকে বলতে চলেছি। সেই গল্পটা আশা করি সবার ভালোই লাগবে। আর যদি আমার এই চ্যানেলে তোমরা আরও অনেক গল্প বা কবিতা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর আমি কিন্তু আরেকটা গল্প ছেড়েই রেখেছি, পোস্ট করেই রেখেছি, সেটা হলো ক্লাউডের জগৎ। ওটা কেমন লাগলো সেটা সবাই বলবে। তো আমার অনেকগুলোই গল্প আর কবিতা লেখা আছে, সেইগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেবো, সবকটাই আস্তে আস্তে ছাড়বো। তো চলো আজকের এই গল্পটা শুরু করা যাক। আজকের এই গল্পটা আমি লিখেছি জীবনের বাস্তবতা নিয়ে, কুসংস্কার কিভাবে আমাদেরকে ঢেকে ফেলেছে। সেই কুসংস্কার বর্তমান সমাজের সমালোচনা করার জন্য আমি এটা লিখিনি, তবে মানুষ আরও যাতে কুসংস্কারকে যাতে আর না মানে তার জন্য আমি এটাকে লিখেছি। তো শুরু করা যাক। কুসংস্কারের আবরণ। এখন তো বিজ্ঞানের যুগ চলছে, বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারও করে তুলছে আমাদের আরও অনেক উন্নত। তবে এখনও কি মানুষ কুসংস্কারে বেড়াজালে আবদ্ধ? এমনই প্রশ্নের উদ্ভব হলো আমার মনে। তবে কেন এ কথা বলি শুনুন। আদিম যুগের মানুষ তো আর আজকের দিনের সব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেনি। তাদের মধ্যে শিক্ষা বা সংস্কার, বৈজ্ঞানিক চিন্তা কিছুই ছিল না। তাদের মধ্যে যদি সংস্কারের অভাব হয় তবে তা হতেই পারে, তা কোনো নতুন ব্যাপার নয়। কিন্তু এখন তো আমরা অনেক অনেক উন্নত, বা ভবিষ্যতে আরও অনেক বেশি উন্নত হব। তা আমাদের এই সংস্কারের অভাব কিন্তু বা কুসংস্কারের অভাব কিন্তু ওটা সংস্কারের অভাব হবে। তো আমাদের এই সংস্কারের অভাব বা কুসংস্কার কিন্তু মোটেই মানায় না। আদিম যুগের মানুষ বা যাদের আমরা নিজেদের পূর্বপুরুষ বলে মানি, তারা কিন্তু মনে করতো যে কখনো যদি বিদ্যুৎ গর্জন হয় তবে তাদের দেবতা হয়তো রুষ্ট হয়েছেন। এছাড়াও কখনো যদি চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হতো, তারা মনে করতো নিশ্চয়ই তাদের মধ্যে কেউ অশুভ কোনো কাজ করেছে, তাই তাদের দেবতা রুষ্ট হয়েছেন। তবে এখন আমরা জানি যে এই দুটি ঘটনা ভীষণই স্বাভাবিক। তাদেরকে তখন ওটা বোঝানোর মতো কেউই ছিল না, তাই তাদের মধ্যে যদি অল্প বিস্তর কুসংস্কার থেকেও থাকে তাদের দোষ কী? কিন্তু আমাদের তো তা আর মানায় না। এই বিজ্ঞানের যুগেও কুসংস্কার কিন্তু প্রচলিত আছে। যেমন খাওয়ার সময় কথা বললে পাগল হওয়া, বাইরে বেরোনোর সময় হাঁচি বা কাশি দিলে নাকি যে বাইরে বেরোচ্ছে তার অশুভ হয়, মাথায় গুঁতো দিলে নাকি শিং হয়, রাস্তা দিয়ে কালো বিড়াল গেলে কার্য অশুভ হয়, ভাঙা ঘড়ি ঘরে রাখলে নাকি জীবনে সময় থমকে যায়, ভাঙা কাজ ঘরে রাখলে নাকি জীবনে কিছুই ভালো হয় না। এইসব কুসংস্কার আমরা মানি। তবে আরও অনেক কুসংস্কার সমাজে প্রচলিত থাকতে পারে, তবে আমার তা জানা নেই। এত সব কুসংস্কারে আমরা আবদ্ধ, মনে হয় যেন চিরকাল আমাদের এসব কুসংস্কার নিয়েই চলতে হবে। এবার যদি মহান কোনো ব্যক্তি এসবের অবসান ঘটান সেটা আলাদা ব্যাপার। আমি চাই যে সত্যিই যেন একদিন এসবের অবসান হয়, তবেই আমি ভীষণ খুশি হব এবং ভাবব যে মানুষ প্রকৃত বিজ্ঞান মনস্ক হয়ে উঠেছে, যেখানে কুসংস্কারে কোনো স্থানই থাকবে না। তো এই গল্পটা এখানেই শেষ হলো। এই গল্পটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবে, ঠিক আছে? কমেন্ট করবে। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবে এবং শেয়ারও করবে। যদি আমি অনেক বেশি সাবস্ক্রাইব বা লাইক বা কমেন্ট সেরকম কিছু চাইছি না, তবে যদি ভালো লাগে তাহলে তোমরা করতে পারো, যাতে আমি এর পরের ভিডিও ছাড়ার আরও বেশি করে উৎসাহ পাই। নমস্কার।